নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। প্রতীক জৈনের বাড়ি অফিসে ইডি হানা, প্রতিবাদে পান্ডুয়ায় তৃণমূল। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আগাম পরিদর্শন জেলা প্রশাসনের। আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডি হানা, মুখ্যমন্ত্রীর নির্দেশে হুগলি জেলা জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। পান্ডুয়া কাকলি সিনেমাতলা জিটি রোড অবরোধ ও টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ইডি হানার প্রতিবাদে জেলা জুড়ে আয়োজিত হলো বিক্ষোভ কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে এদিন পান্ডুয়ায় প্রতিবাদে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পান্ডুয়ার কাকুলি সিনেমাতলা জিটি রোডের ওপর বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পথ অবরোধ করে চলে প্রতিবাদ, জ্বালানো হয় টায়ার। পথ অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। দীর্ঘক্ষণ ধরেই চলে এই অবরোধ। অবরোধ চলাকালীন ঘটনার প্রতিবাদে তীব্র স্লোগান দিতে থাকেন কর্মী সমর্থকেরা। এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি হচ্ছে হঠাৎ একটা মানুষ কোনো জায়গায় ইনকোয়ারি করতে গেলে কে থানা বা বিডিও বা ডিএম তাকে নোটিশ করে জানায়। হঠাৎ দেখছি ইডি এবং সিবিআই তার কোম্পানি, আরও দুটো কোম্পানি মিলে আমাদের যে দলের সংস্থা প্রতীক জনের আইপ্যাকের প্রতীক জনের বাড়িতে চলে গিয়ে কি করলেন, যত নথিপত্র আমাদের তৃণমূল কংগ্রেসের যত কর্মসূচি নথিপত্র এবং কি ক্যান্ডিডেট লিস্ট পর্যন্ত চুরি করবার জন্য গেছিলেন। জ্ঞানেশ কুমারকে লাগালো এসআইয়ের নাম করে। 4 কোটি রোহিঙ্গা আছে, শুভেন্দুর মা বড় রোহিঙ্গা, অমিত শাহর মা বড় রোহিঙ্গা, নরেন্দ্র মোদীর মা বড় রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গার জন্য ধরা পড়েছে না মুসলিমের নাম বাদ গেছে। জ্ঞানেশ কুমারকে দিয়ে পারল না, এমনকি বাংলা দখল করার জন্য প্রতীক জৈনের গেস্ট হাউসের মধ্যে গিয়ে কাগজপত্র চুরি করে তল্লাশি করে নিয়ে গেছে। সেই মুহূর্তে যদি কিছুক্ষণ বাদে জানতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে ল্যাপটপটা এবং আপনার যে হার্ড ডিস্ক ওটা এবং ক্যান্ডিডেট লিস্টটা নিয়েছে বলে রক্ষা। তা কোন সাহসে নিল, কোন অধিকারী ইডি সিবিআই নিল? ইডি সিবিআই বাবার যদি ক্ষমতা থাকে, ইডি সিবিআই বাবা, যা নরেন্দ্র মোদী তো কোটি কোটি টাকা চুরি করেছে, অমিত শাহ হাজার কোটি টাকা চুরি করেছে, ওর ছেলে জয় শাহ হাজার ক্রিকেটের টাকার নাম করে চুরি করেছে। তাদেরকে করুক। পরিবহন মন্ত্রী নীতিন গডকরি সে চুরি করেছে, জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের সব টাকা চুরি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতীক জৈনের বাড়ি ইডি হানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চুঁচুড়ার 13 নম্বর ওয়ার্ড ও চন্দননগরে পৃথক প্রতিবাদ মিছিল আয়োজিত হয়ে গেল। আইপ্যাক সংস্থার প্রধান কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা হানা দেন। এই ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের দমন করা হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা হুগলি জেলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতিবাদে সামিল হওয়ার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী জেলা জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিকেলে চন্দননগর ও চুঁচুড়ার বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করেন। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি তথা এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী জয়দেব অধিকারী মহাশয়ের নেতৃত্বে আপনারা জানেন যে আজকে যে নক্কারজনক ঘটনা, কেন্দ্রীয় সরকার অর্থাৎ অমিত শাহের নেতৃত্বে যে ইডি আমাদের আইপ্যাকের অফিসে হঠাৎ করে হানা দিয়ে সমস্ত নথি চুরি করার যে একটা প্ল্যান, বাংলার সমাজকে কলিকামুক্ত করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস বাংলাকে বাঁচানো, সেই প্রয়াস আজকে ব্যর্থ করতে চলেছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে সেখানে গিয়ে সেইখানে আপাতত সামাল দেয়
আমরা এই বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই জঘন্যতম প্রতিবাদ আমরা জানাচ্ছি। অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীর নেতৃত্বে চন্দননগর শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল চলাকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে এবং ইডির এই অভিযানের তীব্র প্রতিবাদ জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি আগামী দিনেও চলবে। প্রতিবাদ মিছিল চলছে অগণতান্ত্রিক ভাবে এবং শুধু ক্ষমতার দাঁড়াতেই। আজকে যে কেন্দ্রীয় সরকার চালিত যে ইডি, দেখা গেল আমাদের সমস্ত আইপ্যাকের তারা চুরি করতে এসেছে, এই শব্দটা ব্যবহার করছে এই জন্যই, না বলে না বুঝে তারা এসেছেন এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি প্রতিবাদ করেছেন। তারই প্রতিবাদে আজকে আমাদের সারা বাংলা জুড়ে আমরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছি। কেন্দ্রীয় সরকারের এই অসাংবিধানিক যে কাজকর্ম এবং কেবলমাত্র ক্ষমতার যে অব্যবহার তার প্রতিবাদে। কারণ ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইডি হানার প্রতিবাদে হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে পেটতলা থেকে ঘড়ির মোড় পর্যন্ত বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। অন্যদিকে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে ব্যান্ডেল মোড় থেকে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানা। এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে হুগলি জেলা জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল আয়োজিত হয়েছে। তারই অঙ্গ হিসাবে এবার প্রতিবাদে সামিল হল হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে 16 নম্বর ওয়ার্ডের পেটতলা থেকে ঘড়ির মোড় পর্যন্ত এদিন চলে প্রতিবাদ মিছিল। মিছিলে হাজির ছিলেন বিধায়ক ছাড়াও তৃণমূল নেতৃত্বরা। ঘড়ির মোড়ে গিয়ে চলতে থাকে এরই প্রতিবাদে স্লোগান, ব্যানার প্ল্যাকার্ড সহযোগে সকলে সরব হন প্রতিবাদে। একই কর্মসূচি পালিত হল হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে ব্যান্ডেল মোড় থেকে। ব্যান্ডেল মোড় থেকে এই প্রতিবাদ মিছিল পৌঁছয় বালির মোড় তৃণমূলের দলীয় কার্যালয় পর্যন্ত। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এ প্রসঙ্গে বিধায়ক এবং হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, মানুষের সঙ্গে সংযোগের একটা এজেন্সি মাত্র। এই এজেন্সি ভারতবর্ষে অনেক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের, ইভিন বিজেপিরও এরকম এজেন্সি কাজ করে। রাতের অন্ধকারে চোরের মতো যাদের এগেনস্টে কোনো রিপোর্ট নেই, কোনো কেস নেই, তাদের কাছে ইডি হানা মারছে। তাদের অফিসের প্রাইভেট ডিস্ক সেটা খুলে নিচ্ছে। এটা একটা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রের লজ্জা। এই গণতন্ত্রের লজ্জার জন্যে, গণতন্ত্র বাঁচাবার জন্যে আমরা রাস্তায় নেমেছি। একটা এরা তো ভবিষ্যতে কেউ রাজনৈতিক দলের সরকারের বিরুদ্ধে, যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের হয়ে কেউ রাজনৈতিক এজেন্টের কাজ করতে পারবে না। এটা কি ধরনের অসভ্যতা? আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি এবং পীরতলা থেকে ঘড়ির মোড় আমরা মিছিল করব। মানুষের আশীর্বাদ চাই। এই জঘন্য যে চক্রান্ত এবং দলের অত্যন্ত গোপনীয় তথ্য যেগুলো কম্পিউটারে লোড আছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে, এগুলো বিজেপির নির্দেশে হচ্ছে। এরা মানুষের রায়ে পারবে না। আপনারা জানেন আজ সকাল 9টায় আইপ্যাকের কর্ণধার
সেই কর্মধারের বাড়িতে গিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অফিসে হামলা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি। আজকে শান্তিপূর্ণ মিছিল আমরা করছি। আমার অল্প সময়ের মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে, যদি এইভাবে ইডি সিবিআই দিয়ে আমাদের কর্মীদের ভয় দেখানো বা চক্রান্ত নানা রকম করা হয়, তার বিরুদ্ধে আমরা সজাগ আছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশে যে কোনো মুহূর্তে যে নির্দেশ আমাদের দেবে সেই নির্দেশে আমরা বহন করে দিয়ে আমরা বিজেপির চক্রান্ত আমরা শেষ করতে চাই। বিজেপি যতই চক্রান্ত করুক, এখানে নির্বাচনে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আবার পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উন্নয়নের পাঁচালী নিয়ে এবার সপ্তগ্রামে বিধায়ক তপন দাশগুপ্ত সহ দলীয় কর্মী সমর্থকরা এদিন বিভিন্ন এলাকায় ঘুরে পালন করেন এই কর্মসূচি। উন্নয়নের বার্তা নিয়ে সপ্তগ্রামে বিধায়ক তপন দাশগুপ্তের পদযাত্রা। রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঘাটি ও সুলতানপুরের বিভিন্ন এলাকায় পদযাত্রা কর্মসূচি করলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে উন্নয়নের পাঁচালী তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী সহ দলের কর্মী সমর্থকরা। যে কর্মসূচি উন্নয়নের পাঁচালী উন্নয়নের সংলাপ, সেটা আমরা আজকে বাঘাটিতে করছি। আমাদের সুলতানপুর এলাম তার আগে বাঘাটিতে আমরা পুজো দিয়েছি কৃষ্ণমন্দির অধিকার পাড়াতে। এরপর আমাদের বাঘাটি আছে, পরপর প্রোগ্রাম আছে। এখানে আমাদের বিকাশ রায়, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, ভাই আছে, আমাদের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান সহ প্রশান্ত আছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রধানমন্ত্রীর জনসভা স্থল আগাম পরিদর্শন জেলা প্রশাসনের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina,
your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রীর সভা এলাকা পরিদর্শনে হুগলি জেলা প্রশাসন। আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে আয়োজিত হবে জনসভা। তার আগেই পরিদর্শন জেলা প্রশাসনের। আসন্ন প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে সভাস্থল ও সংলগ্ন এলাকা পরিদর্শন করা হলো। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সভামঞ্চ, প্রবেশ ও প্রস্থান পথ, পার্কিং এলাকা, ব্যারিকেড এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি দিকগুলো সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সভার দিন যান চলাচল নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং মেডিকেল টিমের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি সভায় আগত সাধারণ মানুষের সুবিধার্থে পানীয় জল, শৌচালয় ও আলোর ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। সভার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে। আমাদের হুগলি জেলার সিঙ্গুরেতে ভারতবর্ষের যশস্বী প্রণম্য প্রধানমন্ত্রী 18 তারিখে আসবেন। সেই নিয়ে আমাদের পুরো শুধু সিঙ্গুরবাসী না, তার সঙ্গে আমাদের হুগলি, হাওড়া, পাশাপাশি সমস্ত জেলার লোক আজকে আপ্লুত
এবং আবেগে দেখে রাতেও মাঠের মধ্যে ঘোরাফেরা করছে। আজকে এখন না, মাঠে তার প্রস্তুতি সভা চলছে। আচ্ছা, এই প্রস্তুতি সভাতে সবাই আছে, কারণ এই সিঙ্গুরই তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন এনেছিল, আর এই সিঙ্গুর থেকেই তৃণমূল কংগ্রেস আবার উৎখাত হবে, উচ্ছেদ হবে, তার জন্য আমাদের আয়োজন চলছে। আজকে সব প্রশাসন লোকেরা এসেছিল এবং সব আমাদের কার্যকর্তারা এসছে সব ভিজিট করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে উন্নয়নের সংলাপ কর্মসূচি আয়োজিত হলো। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরতে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হল উন্নয়নের সংলাপ কর্মসূচি। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক নির্মাল্য চক্রবর্তী, ওয়ার্ডের জনপ্রতিনিধি সুপর্ণা সেন, চুঁচুড়া মগরা ব্লকের সভানেত্রী শুক্লা চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হয়। মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের সঙ্গে ভার্চুয়ালি করেছিল। ভার্চুয়ালি করে আমাদের দায়িত্ব দিয়ে বলেছিল যে দলের একটা দায়িত্ব। আপনারা জানেন যে 2011-21 সালে যখন আমরা দ্বিতীয়বার ক্ষমতায় আসি, অথবা তৃতীয়বার ক্ষমতায় আসার আগ মুহূর্তে ভোটের আগে আমরা আমাদের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড গণদেবতার কাছে, মামাটি মানুষের কাছে আমরা নিয়ে গেছিলাম। তেমনই আমাদের এই আজকের যে আমাদের যে উন্নয়নের পাঁচালী যে কর্মসূচি, এটা প্রত্যেক বিধানসভা ভিত্তিক শুরু হয়েছে। আমাদের 294টা বিধানসভাতে এই উন্নয়নের পাঁচালী চলছে। গত 2রা জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। প্রত্যেক বিধানসভায় 3টে টিম করে দেওয়া হয়েছে। সেই 3টে টিমে 5 জন করে সদস্য আছে, অথবা 6 জন করে সদস্য আছে। এই 3টে টিম বিধানসভার আমরা চুঁচুড়া বিধানসভার আমরা 3 নম্বর টিম। আমরা আমাদের কর্মসূচি গত 2 তারিখে ব্যান্ডেল পঞ্চায়েতের মাধ্যমে, ব্যান্ডেল পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতি আছে সেই পঞ্চায়েত সমিতি দিয়ে শুরু করি। 2 তারিখে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত করি। 3 তারিখে আমাদের কোদালি 1 নম্বর ক্ষমাপ্রার্থী, 4 তারিখে আমরা কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত করি। 5 তারিখে আমরা 5 নম্বর ওয়ার্ড মৌসুমী সাহা পৌরমাতা তার ওয়ার্ডে যাই। 6 তারিখে আমরা 4 নম্বর ওয়ার্ডে পৌরমাতা সরস্বতী পালের ওয়ার্ডে যাই। আজকে আমাদের পৌরমাতা সুপর্ণা সেন মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রীমতী শুক্লা চ্যাটার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আপু চক্রবর্তী মহাশয়, ব্লকের প্রেসিডেন্ট। আমাদের মধ্যে ওয়ার্ড প্রেসিডেন্ট সত্যেন্দা আছে, সহ আমাদের সমস্ত পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার। আমাদের একটাই বার্তা আমাদের মানুষের কাছে যাচ্ছি, আমাদের 15 বছরের একটি সাফল্যের খতিয়ান। আমরা কতটা মানুষের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে মানুষের কাছে থাকতে পেরেছি, মানুষের স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে, মানুষের সাথে, মানুষের পাশে, এই মূল মন্ত্র নিয়ে আমরা চলতে পেরেছি কিনা তার রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ নিরাপত্তা দিবস উদযাপন করা হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও হুগলি জেলা কমিটির তত্ত্বাবধানে। পথ চলতি হেলমেটবিহীন বাইক আরোহীদের এদিন তুলে দেওয়া হয় হেলমেট। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও হুগলি জেলা কমিটির তত্ত্বাবধানে 2026 সালের প্রথম কর্মসূচি হিসেবে চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ নিরাপত্তা দিবস পালিত হল। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পথ চলতি হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হয় সচেতনতার বার্তা স্বরূপ হেলমেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি নিজে দাঁড়িয়ে হেলমেট তুলে দেন। এদিন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান, বিগত কয়েক বছর ধরেই সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে এবং আগামী দিনেও তা চলবে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি দীর্ঘদিন ধরেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যেমন নিজেদের দাবিগুলো করে সরকারের কাছে, তেমনি সামাজিকভাবে সমাজের কথা ভেবে প্রচুর কর্মসূচি গ্রহণ করে। আমরা 23শে জানুয়ারি পালন করি, আমরা 26শে জানুয়ারি পালন করি, আমরা 21শে ফেব্রুয়ারি সব অরাজনৈতিক সংগঠন হিসেবে সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষকে জমায়েত করে মাতৃভাষা দিবস পালন করি এবং মাতৃভাষার মাধ্যমে কাজ করতে হবে এটা দাবি করি সরকারের কাছে। আমরা সেরকমই 7ই মার্চ ল ক্লার্ক দিবস পালন করি, সেইভাবে সারা বছর ধরে করি এবং 8ই ডিসেম্বর দেখেছেন
যে রক্তদান শিবির হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা গত বছর 7,200 ইউনিট রক্ত দিয়েছি। আগামী বছর 2026-এর টার্গেট হচ্ছে 8,500 ইউনিট রক্ত আমরা দেবো। তো সারা বছর আমরা এই কাজগুলোর মধ্যে থাকি, কর্মসূচির মধ্যে থাকি। আমরা এটা ভেবেছিলাম যে রাস্তাঘাটে যা দেখছি এবং বিভিন্ন এমভি সেক্টরে যখন আমরা সংগঠন করতে যাচ্ছি দেখছি যে সারা বছরে লক্ষাধিক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যান। তার মধ্যে 25 থেকে 30,000 মানুষ যা এমভি সেক্টরের রিজার্ভ, তাতে 2 চাকা অ্যাক্সিডেন্টে মারা যান। তার মধ্যে একটা বড় অংশ যাদের হেলমেট থাকে না তারা মারা যান, অর্থাৎ রাস্তা চলতে পারে না, রাস্তার কোন দিকে গাড়ি চালাতে হবে জানে না, একটা মোটর সাইকেলে 4-5 করে চাপিয়ে নিচ্ছে, 2 হুইলারে, মাথায় হেলমেট দিচ্ছে না, বাচ্চারও মাথায় হেলমেট দিচ্ছে না। এই সমস্তটা আলোচনা করে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একটা প্রোগ্রাম করেন সেভ লাইফ সেভ ড্রাইভ, প্রতি বছর 22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 8 দিন ধরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করে। আমরা পথ নিরাপত্তা দিবস পালন করছি, গত বছর থেকেই শুরু হয়েছে, এবছর সবচেয়ে বেশি হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই হবে এটা। হুগলি জেলা, বর্ধমান, হাওড়া প্রায় শেষ করে নিয়ে এলাম, এরপর আমরা বাকি জেলাগুলোর মধ্যে ঢুকবো। এটা রাজ্য কমিটির প্রোগ্রাম এবং আমরা চাই মানুষ অ্যাওয়ার হোক যে গাড়ি চালাতে গেলে তাকে কি সাধারণ নিয়ম কি মানতে হবে, কোন দিক দিয়ে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, বাচ্চাগুলোর জীবন যাতে না যায়, 4 হুইলার চালাতে গেলে মদ্যপান করে যাতে 4 হুইলার না চালায়, যাতে গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক রাখে, এই সমস্ত অ্যাওয়ারনেসটা আমরা করতে চাইছি এই পথ নিরাপত্তা দিবসের মধ্য দিয়ে, এবং সেটাই আমরা আজকে করছি। আমরা হুগলি জেলায় এটা প্রথম প্রোগ্রাম সূচিতে হচ্ছে। আজকে আমরা 20টা কটা দেওয়া হয়েছে, 20টা 31টা আমরা এখনও পর্যন্ত হেলমেট দিয়েছি, ফুল দিচ্ছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা হেলমেট পরে গাড়ি চালান, কীভাবে রাস্তা চলতে হবে সেটাও বলতে চাইছি। আমরা এমপিকে নেমন্তন্ন করেছি, আমরা ডিস্ট্রিক্ট জজকে, পুলিশ আধিকারিকদের, দেখলেন স্থানীয় এমএলএ এমপিদের নেমন্তন্ন করেছি, সবাইকার মধ্য দিয়েই এবং সমস্ত জনগণের মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি। ল প্লাস অ্যাসোসিয়েশন সারা বছর কাজ করে, ওরা কম্বল সাধারণ মানুষের পাশে থাকে। আর এবার একটা নতুনত্ব, আপনি হেলমেট, প্রচুর হেলমেট দিচ্ছে সাধারণ মানুষকে, মুখ দেখে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকেই দিচ্ছে। এটা খুব ভালো স্ট্র্যাটেজি এবং ভালো এরা প্রোগ্রাম করে, মানুষের থাকে। আর ল ক্লাস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি আছি, ওদের সুখে দুঃখে বিপদে দাদা টোটোর ব্যবস্থা ভালো করে চললে ঠিকই আছে, চলবে। এই যে জব্দ দাঁড় করিয়ে দেওয়া, এমনিতে লাইসেন্স নেই, টাকা দেয় না, বিনা বাংলায় চলছে, জব্দ দাঁড় করিয়ে দেয়, সেটা করলে পরে সেটাকে আমি মন্ত্রীকে বলে স্টপ করাতে বাধ্য। কোথায় কি হবে হুগলি যাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের 2টি বুথ থেকে ভাঙন গেরুয়া শিবিরে, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন কর্মীরা। সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার 105 নম্বর বুথ থেকে এবং যাদবপুর 106 নম্বর বুথ থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে যোগ দেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক। উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রতীক জৈনের বাড়ি অফিসে ইডি হানা, প্রতিবাদে পান্ডুয়ায় তৃণমূল। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আগাম পরিদর্শন জেলা প্রশাসনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।